হাতে কোনো লাঠি সোটা ছিল না। তারা তাদের লিগ্যাল ইস্যু, তাদের ন্যায্য হিস্সা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যেটা নাকি কোটা প্রথা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক, এই স্লোগানে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সমস্ত পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয় যখন এই স্লোগানের রমরমা ছিল, তখনই আমার ছেলে তার বন্ধুদেরকে নিয়ে, তার বড় ভাইদের সাথে সেই স্লোগানে একীভূত হওয়ার জন্য, তাদের সাথে একাত্মতা প্রকাশ করার জন্য সে ধানমন্ডি 27 নম্বরে সমবেত হয়। অথচ আপনারা হয়তো জানেন না যে ফরহান ফায়াজের ইচ্ছে বা স্বপ্ন কি ছিল। তার কিন্তু ইচ্ছে ছিল সে এই বছর বেঁচে থাকলে এইচএসসি পরীক্ষা যেটা চলতেছে সেই পরীক্ষা অংশগ্রহণ করত, এবং এই পরীক্ষা শেষ করে সে উচ্চশিক্ষার্থী ইউকেতে চলে যেত। উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে সে গবেষণামূলক কাজে লিপ্ত হতো। তার ইচ্ছা ছিল পদার্থ বিজ্ঞানী হওয়া। তার কিন্তু সরকারি চাকরির কোনো প্রয়োজনই ছিল না, আমাদের ইচ্ছা ছিল না, তার ইচ্ছাটাকে আমরা প্রাধান্য দিয়েছিলাম। ভাইরাস সে এই কোটার বিরুদ্ধে বা এই স্বৈরাচারের বিরুদ্ধে সে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল একটাই কারণ, এই বৈষম্যহীন দুর্নীতি মুক্ত গত 16-15 বছর গুম খুন হত্যা যে একটা দুর্বিষহ অবস্থা কায়েম করে রেখেছিল স্বৈরাচার সরকার, সেই স্বৈরাচারী অবস্থা থেকে বা বৈষম্যহীন বাংলাদেশকে বৈষম্যের হাত থেকে চিরতরে মুক্তির জন্য তারা সমবেত হয়েছিল। ভাইরাস আমার ছেলেকে ওরা একদম টার্গেট করে বুকের মধ্যখানে গুলি করে হত্যা করে। আমি আমার বক্তব্য লম্বা করব না, আমি জাস্ট দুইটা কথা বলবো। আজকে যখন যে বৈষম্যের জন্য তারা জীবনটা দিল, আমার ছেলে সহ প্রায় 2000 শাহাদাত বরণ করলো এই জুলাই আন্দোলনে, এবং প্রায় 22,000 জুলাই যোদ্ধা, এর মধ্যে প্রায় 1000 যারা চিরদিনের জন্য পঙ্গুত্ব বরণ করেছে, দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছে। এত বড় একটা মেসাকার, তারপরেও আমরা কিন্তু ঘোষণা আমি লক্ষ্য করতে পারিনি। হয়তো আপনারা আমার চেয়ে অনেক বেশি বিজ্ঞ বা প্রজ্ঞাবান, আপনারা সেটা অ্যানালাইসিস করে বুঝতে পারবেন, কিন্তু আমি কিন্তু আমার দৃষ্টিতে আমি সেরকম কোনো আশানুরূপ কোনো সেই ঘোষণা আমি পাইনি। সুতরাং আজকে যারা ক্ষমতায় আছেন, আমি তাদেরকে বলবো যে যে বৈষম্যের জন্য ছাত্ররা জীবন দিয়েছে, আপনারা সেই বৈষম্যমূলক বাংলাদেশ বা সেই রকম একটা বাংলাদেশ উপহার দিবেন, বা পরবর্তী যারা নির্বাচিত হয়ে ক্ষমতায় আসবে তারা যেন সেরকম ফেস্টিভাল কায়েম করতে না পারে, আবার যেন সেই বৈষম্যের শিকার হয়ে দেশের বিদ্যাপীঠ শিক্ষাঙ্গনের জন্য কারো জীবন দিতে না হয়, সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতেছি। ধন্যবাদ সবাইকে।